ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বর্তমান যে সরকার আছে এই সরকার ক্ষমতা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কাদা ছোড়াছড়ি যেটা হচ্ছে সেটা তো সরকারের কিছু সিদ্ধান্তের কারণে হচ্ছে, সরকারের কিছু আপনার মানে কথার প্রেক্ষিতে হচ্ছে। নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন নিয়ে যে কথাটা, সরকার কিন্তু এক কথার মধ্যে থাকতে পারছে না, সরকার এক কথার মধ্যে থাকতে পারছে না। সরকার ঠিক আছে, সরকার প্রধান আপনার বলেছেন যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দেবেন, আমরা এই কথাটা বিশ্বাস করতে চাই এখন, এবং এটা ধরুন আজকে সেনাপ্রধানও স্পষ্ট ভাষায় বলেছেন, কিন্তু তারপরে আবার প্রেস সেক্রেটারি বলতেছেন এটাকে আবার মার্চ পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই যে প্রেস সেক্রেটারি মানে একদম মানে অনাহুত কিছু কথাবার্তা বলে একটা সমস্যার সৃষ্টি করছেন। না, সহায়তা তো আমরা পুরো জাতি আমরা সহায়তা করছি, কিন্তু সহায়তা নেওয়ার মতো সক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের আছে কিনা এটা আমার বিশ্বাস হয় না। তারপরে যে নির্বাচনের কথা বলছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বর্তমান যে সরকার আছে এই সরকার ক্ষমতা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই উপদেষ্টাদের অর্ধেকেরও বেশি কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করার জন্য এবং একটা ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য তাদের মধ্যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা বিরাজ করছে। মানে যে ছাত্র প্রতিনিধিরা শুধু, এর বাইরেও অন্য যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু যদি উপদেষ্টা মণ্ডলী থাকেন তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি। দ্বিতীয়ত, ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আজকে রাজনীতি করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো তারা করতে পারছে না। তারা কিন্তু আহতরা এখনও আপনার হাসপাতালে, আপনার নিহতদের পরিবাররা এখনও আপনারা অনেকেই না খেয়ে না দিয়ে আছেন, সেখানে তারা লক্ষাধিক লোকের সমাবেশ করে মানে দল করবেন। দলটা যদি শহীদ মিনারে অন্তত শহীদদের আপনার সামনে রেখে দল করতেন, তারপরে নতুন কিছু করতেন, তাইলে বলতে পারতাম যে আজকে নতুন বন্দোবস্ত। তাদের সাথে যারা জড়িত তাদের অধিকাংশ ট্রান্সফার বাণিজ্যে, তারপরে চাঁদা বাণিজ্যে, তারপর দখল বাণিজ্যে, তারপরে ওই যে ইউনিয়ন পরিষদে গিয়ে গম ভাগাভাগিতে সবাই ব্যস্ত, সেখানে তো তারা কোনো রকমের লাগাম টেনে ধরতে পারছে না এবং নতুন বন্দোবস্ত করতে পারবে না। তাদের দলটা গঠন করার মধ্যে দিয়েই কিন্তু বিরোধ সৃষ্টি হয়ে গেছে। সুতরাং এটা একটা ট্রেডিশনাল একটা রাজনৈতিক দল হবে